বন্ধুরা গুড মর্নিং। তো সোমবারে রান্নাবান্না নিয়ে বসে গেছি সকাল সকাল। তো দেখো কালকে রাতে কী নিয়ে এসেছি, খুব খেতে ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে অনেকে ঘ্যাটকল বলে, অনেকে খারকোল, আমি খারকোলই বলতাম, এখন দেখছি সবাই ঘ্যাটকল ঘ্যাটকল বলতে থাকে। তো যাই হোক, এই যে খারকোল পাতা, তো এটা আজকে বাটা করব। বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার কতটা ভালো লাগে না, তাও টেস্ট করার জন্য একটু তো দেবই, টেস্ট করবো। তো এটা করব। আর সবজির মধ্যে সেরকম কিছুই আনেনি। আর কচু তো আগেরই ছিল, ওটা ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু ছাড়িয়ে নিয়েছি। আর আজকে সোমবারের বাজার, আমাদের এখানে রবিবারের পর সোমবারের বাজারের মাছ পাওয়া যায় না। তো দেখো কি নিয়ে এসছে, এই দেখো কচু দিয়ে খাবে বলে চিংড়ি মাছ নিয়ে এসছে। ঠিক আছে, এই দেখো চিংড়ির সাইজগুলো দেখো, এই যে। তো কচু দিয়ে খাবে বলে চিংড়ি নিয়ে এসছে, আর নিয়ে এসছে যে ডিম। বলছে মাছ আর সেরকম সুবিধায় পেলাম না, ওই রুই মাছ একঘেয়ে, কালকে বাটা মাছ খেলাম, ওই সব মাছ ভালো লাগে না, তাই তো ডিম নিয়ে এসছে। তো ডিম তো বেসিক্যালি আমাদের সেরকম খাওয়া হয় না, খুব কম, হয়তো রাতের দিকে একদিন সপ্তাহে এরকম, তাই জন্য আজকে ডিম করব। তো দেখো মোটামুটি অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে, ছাড়ানো ছিল, বাজারে গেছিলাম, ওইদিকে ভাত বসিয়ে মোটামুটি এগুলো ছাড়িয়ে ছড়িয়ে নিয়েছি। এখানে এখন আদা রসুন পেঁয়াজ টমেটো সব কাটবো। এইটা যে ছাড়াতে হবে এইটা একটু সময় লাগবে, কিন্তু বড় বড় আছে, বেশিক্ষণ সময় লাগবে না, বলো। তো চলো এটা ছাড়িয়ে ছুড়িয়ে তারপরে বাদ বাকি যে কটা কাজ আছে চপাচপ করে ফেলবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো কচুগুলো তো ছাড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম, এখন একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই দেখো ডিম দেখেছো, দুবেলার মতন একসাথেই করে নেবো। তো এখন ভাবছি প্রেসারে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিই, তাহলে একটু কাজ এগিয়ে যাবে। কারণ 10:30 বাজছে, আবার 11:30টার মধ্যে আমার মোটামুটি রান্না পুরোপুরি কমপ্লিট চাই। তার আগে হলে ভালো হয়, কিন্তু তার আগে হয় না। এই বাজারে এই বাজার ওই বাজার এই বাজার করতে করতেই বেলা হয়ে যায় আমাদের। তো যাই হোক চলো, ওই কচুটা কেটে আবার ঘ্যাটকল পাতাটাও এই যে রেখেছি কাটবো। তো আগে কচুটা আগে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। কচুটা শুধু করলেও হতো, চিংড়ি মাছ দিয়ে মজা পেয়ে গেছে, ব্যাস চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছ আর ডিম। যাই হোক, ডিমটা গরমে না খাওয়াই ভালো, কিন্তু আমরা তো প্রতিদিন খাই না, তাই না বলো? কিছু অসুবিধা নেই, ভাবছি এবার দিয়ে সপ্তাহে একদিন করে ডিম রাখবো, বলো। হ্যাঁ রাখতে পারো। ধরো কোনোদিন মামলেট করে করলাম, কোনোদিন এরকম গোটা গোটা। তো আজকে কিন্তু গোটা গোটা হবে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মামলেট করে করতে একটু সময় লাগবে, একটা একটা ডিম ভাজা সময় লাগবে। মামলেট করে খেতে ভালোই লাগে, কিন্তু সময়ের জন্য আমি গোটাই করে দেবো। তো দেখো কচুটো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিই, কেটে না আমি ডিমটা সিদ্ধ বসিয়ে তারপরে আসছি, কারণ নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তো চলো, এখানে কিন্তু আলু ডিমেও দেবো কচুতেও দেবো, একবারেই ছাড়িয়ে রেখেছি। তো চল এই ডিম আলু সিদ্ধ বসিয়ে প্রেসারে তারপরে আসছি। তো বন্ধুরা ডিম আলু ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে আবার কিন্তু আমার সবজি কোটার কাজে লেগে পড়লাম। তো ভাত হয়ে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে এখন ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আর এইদিকে দেখো ঘ্যাটকল পাতাটা কেটে নিচ্ছি, এই ডান্ডিগুলো কিন্তু খায়, ওই জন্য আমিও নিয়ে নিচ্ছি, এরকম করে হালকা করে ছাড়িয়ে। তুমি যা ডান্ডি ছাড়াচ্ছ লোকে দেখলে ভয় পেয়ে যাবে। না কিসের ভয় পাবে, সবাই খায় ওটা। তো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে মিক্সিতে দিলে ভালোভাবে যেন বলে ভালোভাবে যাতে পেস্ট হয়। তো ওদিকে পেঁয়াজ আদা ফাদা সব মোটামুটি কমপ্লিট। এই ঘ্যাটকলটা কাটেই, এটা কিন্তু আমি মিক্সিতে করব, পাতায় করব না। তো একটুখানি হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে তারপরে করব। ডাঁটাগুলো কাটতে একটু সময় লেগে যাচ্ছে, পাতাগুলো আগে ঘপাঘপ কেটে নিই, তারপরে ডাঁটাগুলো একদম ওই যে কচুর লতি বা কচুর শাক যেমন ছাড়ায় না, সেরকমভাবে একটু করে নেব। বাটাকুটি এখন না আর খেতে পারি না, খেতে তো ভালো লাগে, কিন্তু তারপরে শরীরে গিয়ে কষ্ট হয় প্রচুর, তাই জন্য খুব কম খাই এখন। আর গরমে না খাওয়াই ভালো, কিন্তু এইসব জিনিস তো গরমেই ওঠে, এগুলো তার শীতকালে পাওয়া যাবে না। তো চলো আর কি বলবো, সবজি কাটা প্রায় শেষের দিকেই বলতে পারো। গাঁটি কচুর আলুটা শুধু কাটা হয়নি,
ছাড়িয়ে রেখেছি, কাটবো ওটাও। বাবা এটা আবার কি বড় পাতা, এগুলো খেবো, কিন্তু বেশ ভালো আছে, পোকা পোকা নেই, ওই জন্য দিয়ে দিচ্ছি। এটাকে ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করব, অনেক কাজ। তো চলো, আর কথা বলার সময় নেই, এখন ঝপাঝপ করব। আর কিভাবে কি করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। ডাটাগুলো কিন্তু সব দেবো। তো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। এখানে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি প্রেসারে, আজকে ডিম হবে। তো যাই হোক, ডিম আলু প্রেসারে সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখো ভাত 1 ফুটান দিয়ে বন্ধ করেছিলাম, আবার 1 ফুটান দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে গেছি। তো চলো, দুদিকে দুটো হোক, তারপরে কি বসাই না বসাই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, ঘ্যাটকল পাতা কিন্তু একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে তারপরে পেস্ট করব। তো তাই জন্য কিন্তু গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিতে বসিয়েছি। তো চলো একটু ভাপিয়ে নিই, তারপরে আসছি আবার। কালো জিরে ফোড়ন দিয়ে বাটিতে একটু আলু ভাজা করতে বসিয়ে দিলাম, সাথে হলুদও দিয়ে দিয়েছি। তো চলো অল্প করে একটু ভেজে নিই, তারপরে মশলাপাতি দেবো আস্তে আস্তে। তো বাটিতে একটু আলু চিংড়ি মাছ দিয়ে হবে আজকে। তো চলো একটু হালকা করে ভাজাভাজি করে নিই, তারপরে আবার কচু আলু হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ, হলুদটা আগেই দিয়েছিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর সাথে টমেটো। তো চলো, যেহেতু চিংড়ি মাছ দেবো এতে কিন্তু পেঁয়াজ রসুন পড়বে না। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে অল্প করে একটু কষিয়ে নিই, তারপরে কচু আলু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো। তো চলো হালকা করে কষিয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। সুন্দর করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দিলাম আলু আর কচু সেদ্ধ হওয়ার জন্য। তো চলো, কচু আলু এখন সুন্দর করে সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু চিংড়ি মাছটাও দিতে হবে। তো একটু গামাকাই হবে, ওই জন্য অল্প করেই জল দিয়েছি। তো চলো এটা সিদ্ধ হোক, তারপরে আসছি বন্ধুরা। এই দেখো, এদিকে কিন্তু ডিম সিদ্ধ করে ছাড়িয়ে এখন হলুদ দিয়ে ভাজাভাজি চলছে। তো একটা ডিম তো গেছে, দেখো যেমন বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো ডিমগুলো ভেজে নিই, তারপর আলুগুলো ভাজতে হবে, সিদ্ধ করা আলু। তো চলো ভেজে ভুজে তারপরে আসছি। ডিম তো ভেজে নিলাম, এবার কিন্তু এই সিদ্ধ করে রাখা আলুটাও ভাজা চলছে। তো চলো একটু হালকা লালচে করে ভেজে নেব, তারপরে কিন্তু তরকারিটা বসাবো, ডিমের যেটা কারি করব। তো চলো এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নিই, সেদ্ধ আলু কিন্তু অবশ্যই। তো তারপরে আসছি আবার। ডিম আলু সব ভেজে নিলাম, তারপরে কিন্তু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাভাজি চলছে। তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দেবো। তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে আসছি। এদিকে কিন্তু কচু আলু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর সবই তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো চলো নাবিয়ে নিয়ে এবারে এর মধ্যে এই কড়াইতে চিংড়িটা ভেজে তারপরে কিন্তু এটা দিয়ে দেবো। তো চলো নাবিয়ে তারপরে আসছি আবার। পেঁয়াজ ভেজে দেখো কি কি মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বাটা। তো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা, যাতে একদম মশলা দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে যায়। তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই, ভালো করে তো মিশিয়ে নিলাম, এবার সুন্দর করে কষিয়ে নেব। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য। তো চলো এটা ভালো করে কষুক। আর এইদিকে দেখো কচু না দিয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো আরেকটু ভেজে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা যে করে নামিয়ে রাখলাম ওটা ঢেলে দেব। তো চলো চিংড়িটা ওইদিকে ভাজা হোক, আর এইদিকে মশলাটাও সুন্দর করে কষা হোক, তারপরে আসছে। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়েই গেছে। তো চলো এবারে এর মধ্যে ওই আগে থেকে করে রাখা কচু আলু তরকারিটা দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে কিন্তু খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই, তারপরে সুন্দর করে রান্না করে নেব। সব তো সিদ্ধই, একটু সুন্দর করে ফুটিয়ে নিই 2-3 মিনিট মতন, তাহলেই রেডি হয়ে যাবে এবং নাবিয়েও নেব। তো চলো এটা হোক, তারপরে আসছি আবার। মশলাটা এবং শুকনো করে কষিয়ে নিই। তো চলো এবারে কিন্তু এই আলু ডিম ভেজে রেখেছি ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে এইটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, তারপরে অল্প করে জল দেবো, কারণ আলু তো সেদ্ধই আছে তোমরা জানোই। তো আমি বেসিক্যালি ডিমের তরকারি রান্না করলে একটু সেদ্ধ করে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। অমলেট করে করলে সেটা আলাদা ব্যাপার, তখন আর সেদ্ধ করে করি না, মানে আলুটাও ভেজেই করি। তো চলো এটা একটু কষা হোক,
আর এদিকে কিন্তু কচু আলু 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। কিছু আর দেবো না এতে, গরম মশলাও দেবো না, তাহলে চিংড়ির প্রপার স্বাদটা পাবো না। তো চলো এটা নাবিয়ে নিই, আর তারপরে ডিমটা কেমন হয় না হয় শেয়ার করব। আগে এটা নাবিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো, ডিম আলু ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিয়েছি। তখন ঝোল ফোটার অপেক্ষা, এটা একটু ঝোলঝোলি করেছি। তো এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম আলুর ঝোল। তো চলো এটা সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আসছি। ডিম আলু দিয়ে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিলাম। তো চলো, ডিমের ঝোল তো কমপ্লিট, নাবিয়ে নেব। আর গরম মশলাও দিয়ে দিয়েছি। তো চলো এটা নাবাই। আর এখনও কিন্তু আরেকটা রান্না বাকি, সেটা হচ্ছে এই যে ঘ্যাটকল পাতা। তো এটাকে আমি পেস্ট করেছিলাম, শুকনো লঙ্কা বলছি, তো কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়ন, মানে কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন কিন্তু শুধু কড়ার মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়েছি, কারণ একটু জলটা ছাড়বে। এই জলটা শুকিয়ে গেলে কিন্তু তেলটা দিয়ে তারপরে আরও সুন্দর করে ভাজা করবো। তো চলো এখন লবণ আর হলুদ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখি কতটা কি ভাজা হয়, তারপরে তেল দেব। তো চলো এদিকে এটা হতে থাক আস্তে আস্তে, ওদিকে আমি ডিমের ঝোলটা নাবিয়ে আসি। বন্ধুরা পাতা তো একদম শুকনো শুকনো করে শুকনো কড়াইটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। তো তেল দিয়ে এখন এটাকে আবার শুকনো শুকনো করে ভাজতে হবে। তো তেল দিয়েছি, এবারে সামান্য একটু চিনিও দেব, একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চলো এটা সুন্দর করে আমি মানে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিই। এটা ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এখন সুন্দর করে ভাজাভাজি করে নেব, তাহলে কিন্তু অলরেডি হয়ে যাবে। তো চলো এটা শুকনো করে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাবো। বন্ধুরা এই দেখো, ঘ্যাটকল পাতা কিন্তু একদম শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি। আর এর সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো চলো নাবিয়ে নেব। আর কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার। তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি সেটা ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো লাঞ্চ থালি কিন্তু প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কী কী রয়েছে দেখো, গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু, রয়েছে ঘ্যাটকল পাতা বাটা, রয়েছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে কিন্তু কচু চিংড়ি। তো বুঝতেই পারছো খাওয়াটা পুরো জমাট হতে চলেছে, জমজমাট। তো চলো প্রথমে ডিমটা সরিয়ে দিই। আর এই যে আমার পছন্দের ঘ্যাটকল পাতা, অনেক দিন পর। তো রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভালো করে বেটে তারপরে তেল, লবণ, হলুদ, চিনি দিয়ে ভাজেছি। একটু লেবুও চিপে নিলাম। আমার কিন্তু এই ঘ্যাটকল পাতা বাটাবুটি জিনিসটা খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিয়ে তো কমেন্ট করে। আমার ভীষণ ভাল লাগে, মানে এই বাটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। তো যাই হোক, খানিকটা ভাত কিন্তু মাখামাখি করে নিলাম। আর বেশ ভাল লাগছে, একটু লেবুটা দিয়েছি আরও ভাল লাগছে। একটুও কিন্তু গলা ধরেনি, আমি শুধু প্রথমে খেলাম, তোমরা দেখলেই। তো বেশ ভাল লাগছিল। তো আমার হেভি লাগছে খেতে, আর অনেকদিন পর খাচ্ছি তো এক্সাইটেড খুব। তো যাই হোক চলো সুন্দর করে এটা দিয়ে খেয়ে নিই। তো দেখো কি দারুণ খেয়েছি, পুরো একদম থালা অর্ধেক হয়ে গেছে। এবার কিন্তু খাবো কচু চিংড়ি দিয়ে। তো কচু চিংড়ি, গাটি কচু চিংড়ি আলু দিয়ে একদম সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি। আমি এতে আর লেবু দিলাম না, কারণ এই চিংড়ির টেস্টটা আমি পুরো প্রপার পেতে চাই, তাই জন্য। আর এই গাটি কচু চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো। তো এক একটা কচু শক্ত, সেটা রান্নার দোষ না, সেটা কচু তারই একটু দোষ আছে, ওই জন্য। তো যাই হোক বেশ ভালো খাচ্ছি, কচু চিংড়ি দিয়ে বেশ দারুণ লাগছে। আর চলো কচু চিংড়ি দিয়ে খেয়ে নিই, এরপরে ডিমটা দিয়ে খেতে হবে। তো ডিমের জন্য কিন্তু একদম অল্প ভাত রেখে দিয়েছি, কারণ পরপর দুটোই কিন্তু দারুণ খেলাম। এরপরে খাবো ডিম। ডিমটা সচরাচর আমাদের দুপুরবেলা হয় না, বেসিক্যালি সপ্তাহে একদিন হয়তো, তাও রাতের বেলা হয়, এরকম একটা ব্যাপার। তো চলো ডিম আলু আর ঝোল ঢেলে নিলাম। তো অল্প করেই ঝোল নিয়েছি, কারণ ভাত আছে অল্প। এবার লেবুটাও চিপে চাপে নিলাম। আলুটা দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো আলু দিয়ে প্রথমে একটু খেয়ে দেখি। তো বেশ ভালো লাগছে বন্ধুরা, মানে আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে গেছে বলতে পারো। যেমন ঘ্যাটকল তেমন কচু চিংড়ি, আর এই যে ডিমের ঝোল, ডিমের কুসুমটা এরকম হলুদ, ওফ কি যে দারুণ লাগছে। আর কুসুম খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক চলো এবার একটু আলুও খাওয়া যাক। আলু দিয়ে মেখে
আর ডিমের ঝোলে একটু আলু না দিলেও ভালো লাগে না। তো যাই হোক, তো চলো এবার একটু ডিম দিয়ে, একটু ডিমের কুসুম দিয়ে, একটু আলু দিয়ে একদম জমিয়ে খেয়ে নেব। তো কেমন লাগলো আজকের আমার এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো।